সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি দেখাবো খুব সহজ কিন্তু দারুণ স্বাদের মুরগির মাংস ভাজি করে ভুনা রান্না। ঝাল ঝাল ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে খুবই অসাধারণ লাগে। মাংস কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংস আমি ছোটো করে কাটি নেই, বড় করে কেটেছি। আপনারাও চাইলে ছোটো করতে পারেন, বড় করতে পারেন আপনাদের পছন্দ মতন। এই মুরগি রান্না করার জন্য নিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তেঁতু করা, কাঁচামরিচ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। পাতিলে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেজপাতা। এবার আমি মাংসটা হালকা করে ভেজে নিব। বেশি কড়া ভাজা করব না, আমি হালকা করে ভাজবো। আপনারা চাইলে কড়া ভাজাও করতে পারেন, কিন্তু এই মুরগির মাংস রান্না করার জন্য ধনিয়া, জিরা, শুকনো মরিচ আগে আমি কড়াইতে হালকা করে ভেজে নিয়েছি। এই মশলাটা আমি পাটায় বেটে তৈরি করলাম, কারণ সব কিছু এভাবে করতে হবে, না দিলে মাংসের ঝাল ঝাল ভুনা স্বাদ আসবে না। এখানে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করব না। তাহলে দেখতে থাকুন কিভাবে রান্নাটা আমি করছি, শেষ পর্যন্ত দেখবেন, সবাই আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তেঁতু করা, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আমি রান্না শিখাতে আসি না, দেখানোর জন্য শেয়ার করি, আপনারা দেখবেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর এরকম করে রান্না করলে আপনারা পারিবারিক অনুষ্ঠানেও দিতে পারেন, কারণ এইটা আমি সব সময় করি, আমার বাচ্চারা খেতে পছন্দ করে। দিয়ে দিলাম তৈরি করা মশলা। এই মশলাটা না দিলে মাংসের কালারটা আসবে না। দিয়ে দিলাম গোটা জিরা, গোটা এলাচ, দালচিনি, লং। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার আমি আস্তে আস্তে হালকাভাবে কষিয়ে নিব। আপনাদেরকে বলছি, আপনারা একবার ট্রাই করে দেখবেন রান্নাটা কীরকম হয়, খেতেও কীরকম লাগে। দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি। এভাবে আমি অল্প আছে ঝাল ঝাল মুরগির মাংস ভুনা রান্না করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, আমি আগেও বলেছি, এখনও আবার বললাম। সামান্য একটু গরম জল দিব রান্নাটা করে নেওয়ার জন্য। দিয়ে দিলাম জল। দেখুন মুরগির মাংসর ভুনার কালারটা কীরকম আসছে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, সাথে দিয়ে দিব
আর একটু ম্যাগি মশলা স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, নিজের পছন্দ মতন করতে পারেন। আমি আমার পছন্দ মতন করলাম। রান্নার মাঝখানে চলে আসলাম আজকের ওয়েদারটা দেখানোর জন্য। আজকের ওয়েদারটা এরকমই ছিল, একদম ঝলমলে সুন্দর পরিবেশ। আবার চলে আসলাম রান্নায়। দেখুন রান্নাটাও শেষের দিকে, ঝোলটা আরও টেনে নেবে। গরম ভাতের সাথে পরিবেশন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।